নলছড়ে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার পাশাপাশি তাদেরকে উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার আহ্বান রেখেছেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এবং তাদের মধ্যে যে মেধা, দক্ষতা, সক্ষমতা এবং অদম্য ইচ্ছে শক্তি রয়েছে বলে তিনি দাবি করেন। সঠিক দিশা ও সুযোগ পেলে আগামী দিনে নলছড় শুধু ত্রিপুরাই নয়, গোটা দেশ এমনকি বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। আর সেই লক্ষ্যে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করার বিশেষ উদ্যোগ নিয়েছে নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উচ্চশিক্ষা, পঞ্চায়েত, সাধারণ প্রশাসন দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। নিজস্ব উদ্যোগে 2026 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতীদের সঙ্গে উত্তীর্ণ নলছড় বিধানসভা এলাকায় ছাত্রছাত্রীদের সংবর্ধনা তিনি জানিয়েছেন। নলছড়ের কেমতলী কমিউনিটি হলে আয়োজিত এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান ছাত্রছাত্রীদের এদিন তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেন যে তাদের এই সাফল্য নলছড় বিধানসভা এলাকাকে গর্বিত করেছে। জ্ঞান, চরিত্র এবং একতার মন্ত্রে দেশ সেবায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে আরো সাফল্য অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। শুনুন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রীর বক্তব্য। আমাদের এই নলছড় কেন্দ্র থেকে এরকম বহু আমাদের কৃতি সন্তান আছে যাদেরকে আমরা বলি যে তারা হচ্ছে আমাদের এই নলছড়ে বা আমাদের এই জনগণই তারা। আজকে আমরা যত সুযোগ সুবিধা পাচ্ছি, আজকে প্রতি 4-5 কিলোমিটার অন্তর অন্তর এক একটা করে 12 স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, বিদ্যাজ্যোতি স্কুল আছে, পিএমসি স্কুলও আজকে আছে। তাদের সময় কিন্তু এত ফেসিলিটি ছিল না। আজকে প্রযুক্তি আছে, মোবাইল আছে। সে সময় তারা যখন পড়াশোনা করেছে ল্যান্ডলাইনও কিন্তু সেই সময় ছিল না। এত রাস্তাঘাটের উন্নতি, এত যানবাহন ইত্যাদি কিন্তু ছিল না। কিন্তু তারপরও তারা পরিশ্রম করে তীব্র আত্মবিশ্বাসের সাথে অধ্যবসায়ের মাধ্যমে তারা কিন্তু আজকে এই নলছড় থেকে নিজেকে প্রতিষ্ঠিত হয়ে তারা কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন দপ্তর, সরকারের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে তারা তাদের কন্ট্রিবিউশন রাখছেন। তাদের থেকে প্রেরণা নিয়ে আমাদের স্টুডেন্টরা যাতে আগামী দিনে তাদের চাইতে আরো এগিয়ে যেতে পারে, এই বার্তাটা দেওয়ার জন্য একটা এদিন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস, বিশিষ্ট সমাজসেবক লোকজিৎ দেবনাথ, বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি, অভিভাবক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তবে এদিন শুধুমাত্র সংবর্ধনা প্রদানে সীমাবদ্ধ থাকেনি, পাশাপাশি ছাত্রছাত্রীদের সামনে অনুপ্রেরণার উদাহরণ তুলে ধরতে নলছড় এলাকার এমন কয়েকজন প্রতিষ্ঠিত ব্যক্তিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় যারা জীবনের নানান প্রতিকূলতা অতিক্রম করে নিজেদের ইচ্ছে শক্তি, পরিশ্রম এবং লক্ষ্য অটল থেকে আজ প্রতিষ্ঠিত হয়েছে সমাজে। তাই মন্ত্রী এদিন তাদেরও সংবর্ধনা জ্ঞাপন করেন এবং বলেন যে তারা নলছড়ের জন্মভূমির গর্ব। তাদের সাফল্যের কাহিনী থেকে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা অনুপ্রেরণা নিয়ে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে পারবে বলে উদ্যোক্তাদের এদিনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে তারা জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।